তো সোহান ভাই, কিছুদিন আগের একটা ঘটনা আমার। রাত্রে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে যাই, তো রাতের 2টা বাজে আর কি আমার ঘুমটা ভেঙে যায়। তো আমার আবার একটা পুরাতন অভ্যাস আছে, কি প্রকৃতির ডাকে আমার আবার সাড়া দিতে যেতে হয়। হাগা হাগা? হ্যাঁ ভাই, পুরাতন অভ্যাস। যদিও এলাকার ভিতরে সচরাচর আমার মতো বড় লোক আর একটাও নাই, তো বাসার ভিতরে আর কি ওয়াশরুমটা দিতে পারি নাই, তাই আর কি বাইরে দিতে হয়েছে কলা পাতা দিয়ে। তারপরও 5-6 লাখ টাকা লাগছে, কিন্তু সব দিক দিয়ে বাতাস আসে। প্রাকৃতিক গেছি নাকি ভাই? হ্যাঁ ভাই। তো ভাই আমরা অনেক বড় লোক, এটা তো বলছি। তো আর কি আমাদের বাসায় চাপ কল নাই, তাই আর কি আমাদের নদী থেকে পানি আনতে হয়। নদী থেকে পানি আনে, ওয়াশরুমে বসলাম লুঙ্গিটা তুলে। তো কাজ সারতে বসছি, তখন আর কি দেখলাম যে চারিদিক দিয়ে হাওয়া আসতেছে, এত সুন্দর একটা হাওয়া যে আমার মেরুদণ্ডে ছুঁয়ে গেল আর কি হাওয়াটা। তো পুটকি ছুঁয়ে যায়। তো এভাবে আমি কাজটা সারা শুরু করি। তো বিশ্বাস করবেন না ভাই, কিছুক্ষণ পরে বিকট একটা আওয়াজ হয় ভাই। ভাই আমি ভাই এত পরিমাণে ভয় পাইছি ভাই, লুঙ্গি খুলে আমি দৌড় দেওয়ার চেষ্টা করছি। পরে ভাইবা দেখলাম একটু পিছনে তাকাই, পরে পিছনে তাকায় যা দেখলাম ভাই, বিশ্বাস করবেন না ভাই আপনি, যা দেখলাম আমি। কি দেখলেন ভাই? নিশ্চয়ই ভাই ভৌতিক কিছু দেখছেন ভাই, শেয়ার করেন শেয়ার করেন। তো ভাই আমি যা দেখলাম পিছন থেকে ঘুরে, যে আমার কলাপাতার বাথরুমটা ভাই ভেঙে একদম নিয়ে চলে গেছে। তো ভাই আমি হুঁচার সময়টাও পাই নাই ভাই। তো তারপরে আমার একটা কথা মনে পড়লো, যে আমি ওদিনকার রাত্রে কি ভাই? মূলা দিয়ে ভাত খেয়েছিলাম।